জলদি 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 কর্নেল, জলদি জলদি। সবাই শুনুন, সিনান যেন কোনোভাবেই কোনো ব্যাপারে কিছু জানতে না পারে, ঠিক আছে? কর্নেল, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। ওকে ওকে। এখন সিনান জানে না যে আমি আসছি। আমি গিয়ে তার উপহার নিয়ে আসি, তারপর ওখানে আসছি। আপনারা গিয়ে রেবেকাকে খুঁজে বের করবেন। ও আপনাদের গোপনে বাড়িতে নিয়ে যাবে, কাউকে কিছু জানতে দেব না, ঠিক আছে তো? বুঝতে পেরেছি, এই নিয়ে আপনি 4 বার বললেন। হ্যাঁ, আর্টিস্ট হবে না। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে। অনেক শুভকামনা। ধন্যবাদ নিয়াজি। চলুন আপনাদেরকে আমার বাচ্চার ঘরটা দেখাই। হ্যাঁ হ্যাঁ চলুন। জি জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আয়েশা কি আসছে? বলেছে আসবে। আচ্ছা, ওই আইনজীবী ছিল না, কি যেন নাম? মেতে দুরকান। হ্যাঁ, মেটে। ওকেও কল করো। ঠিক মতো ওকে ধন্যবাদ জানানো উচিত আমাদের। চিন্তা করবেন না, আমি তার কাছে খবর পৌঁছে দেব। সবাই 1 মিনিটের জন্য আমার কথা শুনুন। অনেক দিন ধরে আমার মনে এমন কিছু ঘুরপাক খাচ্ছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাদা হয়ে গেছি। আমি আরো শান্তির জীবন পাওয়ার যোগ্য। সদরুদ্দিন আমার সন্তান, জীবন আমার। যেভাবে আপনারা আমাকে সম্মান করেন, আমি চাই তাকেও সেভাবে সম্মান করবেন। আমি আর নেই। এখন থেকে উম্মান পরিবারের প্রধান হল সদরুদ্দিন উম্মান। ও আপনাদের সন্তানের এবং আপনাদের উভয়েরই বাবা। এতে যদি কারো আপত্তি থাকে তাহলে এখনই বলুন। যদি আমাকে হতাশ করো তাহলে এর পরিণতি তোমাকে ভোগ করতে হবে। আপনাকে হতাশ করব না বাবা, চিন্তা করবেন না। বাবা যা বললেন সেটা আমাদের জন্য প্রযোজ্য। আপনার সেবায় আমরা। এর মানে কি সেফের? আমরা সবাই ভাই। ধন্যবাদ ভাই। হ্যালো। আয়শা, আমি মেতে বলছি। হ্যাঁ বলুন। কেমন আছেন? আমি ভালো আছি, এখন একটু বের হচ্ছি। আপনার বাবার লয়ার মিস সেমা ফোন করেছিল, আমাকে যেতে বলেছে। তাই নাকি? কিন্তু কেন? জানি না, মনে হয় ধন্যবাদ জানানোর জন্য। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনিও কি ওখানেই যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। আমি কি আপনাকে পিক করে একসাথে যেতে পারি? সত্যি বলতে অ্যাড্রেসটা আমি ঠিকমতো চিনতে পারিনি, আর আমি কাছাকাছি আছি। ঠিক আছে, আমি তাহলে ওয়েট করছি। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই আমি আসছি। ঠিক আছে। আচ্ছা, বাবা কি তোমাকে কিছু বলেছে সেমা?
বলুন। মানে কিছু বললে তুমি? তুমি ঠিক আছো? ঠিক আছি। কেন, খারাপ লাগছে দেখতে? তুমি হ্যাঁ বলুন না কি যেন বললে, ঠিক বুঝিনি। কে কে কি? তুমি খুব ক্লান্ত, এখানে বসে একটু বিশ্রাম নাও, এসো। সিনান, কিছু একটা খেয়ে নেবে, এসো। মা সত্যি বলছি আমার একটু খিদে নেই। আহা, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, এসো। মা এমনিতেই গরম লাগছে, কি প্রয়োজন বাইরে আসার? আসলেই বিরক্তিকর। এসো জলদি। হ্যাপি বার্থডে। বিশ্বাসই হচ্ছে না আমার। এসো বাবা, এসো এসো। পেলিন, তুমিও এসেছো? সত্যিকারের জন্মদিনের শুভেচ্ছা সিনা। অনেক ধন্যবাদ। সমস্যা নেই, আমি আছি। সিনান সোনা, দেখো তোমার বাবা এখানে। তোমার কর্নেল দাদুও এসেছেন। আগে তো বড়রা, তাই না? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি এখনই আসছি। জান ভাই, বসুন। একটু থামো ভাই, ওখানে বসার জন্য এত অস্থির হওয়ার কি আছে? হ্যাঁ, ওই চেয়ার এখন আপনার। জান, বসুন সদরুদ্দিন সাহেব। দেখো ওকে, এখনই নাটক শুরু করে দিয়েছে। সদরুদ্দিন সাহেব না ভাই আমার, এখন থেকে ওনার নাম হচ্ছে সাধু বাবা। মানিয়েছে আপনাকে? সাধু বাবা। এক্সকিউজ মি জেন্টলম্যান, সার্চ করতে হবে। ওকে, আপনারা যেতে পারেন। এক মিনিট বন্ধুরা, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। মেয়েরা সবাই, পেছনের ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আসুন আসুন আসুন। এখন আমি আপনাদের সামনে হাতে বানানো, চোখ ধাঁধানো এই অসাধারণ উপহারটি উপস্থাপন করছি। তুর্কি ইঞ্জিনিয়ারিং এর এই সর্বশেষ বিস্ময় সিনান কারায়েলের জন্য আমার পক্ষ থেকে বিশেষভাবে তৈরি এবং সারা পৃথিবী জুড়ে শুধুমাত্র এই একটা পিসি আছে। আমি একদম আন্তরিকতার সাথে বলছি, এটা যে বানিয়েছেন তিনি নোবেল জিতেছেন। লিটারেচারে জিতেছেন নাকি? এর সাথে তো ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কই নেই। হ্যাঁ, এসো বাবা, এসো এসো এসো। সিনান কারায়েলকে আমি ককপিটে আমন্ত্রণ জানাচ্ছি, এবার এসে বসো। আমার দেশের মানুষ যখন কোনো কিছু চেষ্টা করে, বিশ্বাস করো খুব গর্ব হয়। এই তো, এখন চালু করতে হবে। এরা কোত্থেকে আসলো? আমি ডেকেছিলাম। মজা করো বাচ্চারা। ও, এরা তো জোকার। এই, এটা কি হচ্ছে? ও মা, তুমি আমাকে কখনো খেলতেও দাও না, আজকে একটু খেলতে দাও। গোফলা ভদ্রলোক ঠিকই বলেছো রানাপ্পা, 2 মিনিটের জন্য ওকে মজা করতে দিন। চলো চলো খেলবো। যাও। এক্সকিউজ মি, অনেক মজা হবে। টয়লেটটা কোন দিকে ম্যাম? ভেতরে, কিচেনের পরে প্রথম দরজা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা বাবা, তুমি কি শিওর যে এটা কাজ করে? এটা তুমি কি বলছো বাবা? আমি মাসলাক ইন্ডাস্ট্রি থেকে এটা নিয়ে এসেছি। এই গাড়িটা আসলেই কাজ করবে তো? দাঁড়াও দাঁড়াও, কাজ করবে। আগে আমি হাত ধুয়ে আসি, কাজ করবে। এভাবে করে দেখি। আমাকে
আমাকে লজ্জায় ফেলে দিল। ঠিক আছে, সে একটা গাড়ি বানাতে যাচ্ছে, কিন্তু আমার সাথে ঝামেলা করেছে। সরি ভাই, আমি আসলে অন্য চিন্তায় ছিলাম। সরি, আপনি যান। বল তোরা দুজন কারা? আমরা আমাদের বন্ধুর হিসাব নিতে এসেছি। ওয়াও, এটা খুব সুন্দর। আচ্ছা মা, আমার কি ফোন করে ধন্যবাদ জানানো উচিত আয়েশা আন্টিকে? অবশ্যই বাবা। ঠিক আছে। সাবধান।